ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ, নবম খণ্ড, পঞ্চম পরিচ্ছেদ। কালী ব্রহ্মশক্তি অভেদ, সর্বধর্ম সমন্বয়। শ্রীযুক্ত মণিমল্লিকের সঙ্গে পণ্ডিত কথা কহিতেছেন। মণিমল্লিক ব্রাহ্ম সমাজের লোক। পণ্ডিত ব্রাহ্ম সমাজের দোষগুণ লইয়া ঘোর তর্ক করিতেছেন। ঠাকুর ছোটোখাটটিতে বসিয়া দেখিতেছেন ও হাস্য করিতেছেন। মাঝে মাঝে বলিতেছেন, এই সত্যের তম, বীরের ভাব, এসব চাই। অন্যায় অসত্য দেখলে চুপ করে থাকতে নাই। মনে করো নষ্ট স্ত্রী পরমার্থ হানি করতে আসছে, তখন এই বীরের ভাব ধরতে হয়। তখন বলবে, কি শালি, আমার পরমার্থ হানি করবি? এক্ষুনি তোর শরীর চিরে দেব। আবার হাসিয়া বলিতেছেন, মণিমল্লিকের ব্রাহ্ম সমাজের মত অনেক দিনের, ওর ভিতর তোমার মত ঢোকাতে পারবে না। পুরানো সংস্কার কি এমনি যায়? একজন হিন্দু বড় ভক্ত ছিল, সর্বদা জগদম্বার পূজা আর নাম করত। মুসলমানদের যখন রাজ্য হলো, তখন সেই ভক্তকে ধরে মুসলমান করে দিল আর বললে, তুই এখন মুসলমান হয়েছিস, বল আল্লাহ, কেবল আল্লাহ নাম জপ কর। সে অনেক কষ্টে আল্লাহ আল্লাহ বলতে লাগলো, কিন্তু একবার বলে ফেলতে লাগলো জগদম্বা। তখন মুসলমানেরা তাকে মারতে যায়। সে বলে, দোহাই শেখজি, আমায় মারবেন না, আমি তোমাদের আল্লাহ নাম করতে খুব চেষ্টা করছি, কিন্তু আমাদের জগদম্বা আমার কণ্ঠা পর্যন্ত রয়েছেন, তোমাদের আল্লাহকে ঠেলে ঠেলে দিচ্ছেন। সকলের হাস্য। পণ্ডিতের প্রতি সহাস্যে, মণিমল্লিককে কিছু বলো না, কি জানো, রুচিভেদ, আর যার যা পেটে সয়। তিনি নানা ধর্ম নানা মত করেছেন অধিকারী বিশেষের জন্য। সকলে ব্রহ্মজ্ঞানের অধিকারী নয়, তাই আবার তিনি সাকার পূজার ব্যবস্থা করেছেন। মা ছেলেদের জন্য বাড়িতে মাছ এনেছে, সেই মাছে ঝোল, অম্বল, ভাজা, আবার পোলাও করলেন। সকলের পেটে কিন্তু পোলাও সয় না, তাই কারু কারু জন্য মাছের ঝোল করেছেন, তারা পেট রোগা। আবার কারু স্বাদ অম্বল খায় বা মাছ ভাজা খায়। প্রকৃতি আলাদা, আবার অধিকারী ভেদ। সকলে চুপ করিয়া আছেন। ঠাকুর পণ্ডিতকে বলিতেছেন, যাও একবার ঠাকুর দর্শন করে এসো, আবার বাগানে একটু বেড়াও। বেলা 5:30 বাজিয়াছে। পণ্ডিত ও তাহার বন্ধুরা গাত্রোত্থান করিলেন, ঠাকুর বাড়ি দেখিবেন। ভক্তেরাও কেহ কেহ তাহাদের সঙ্গে গেলেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর ও মাস্টার সমভিব্যাহারে বেড়াইতে বেড়াইতে গঙ্গা তীরে বাঁধা ঘাটের দিকে যাইতেছেন। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, বাবুরাম এখন বলে, পড়ে শুনে কি হবে? গঙ্গা তীরে পণ্ডিতের সহিত ঠাকুরের আবার দেখা হইল। ঠাকুর বলিতেছেন, কালীঘরে যাবে না? তাই এলুম। পণ্ডিত ব্যস্ত হইয়া বলিলেন, আগে চলুন,
দর্শন করি গিয়ে। ঠাকুর সহাস্য বদন, চাঁদনির ভিতর দিয়া কালীঘরের দিকে যাইতে যাইতে বলিতেছেন, একটা গান আছে। এই বলিয়া মধুর সুর করিয়া গাহিতেছেন, মা কি আমার কালোরে, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে আলোরে। চাঁদনি হইতে প্রাঙ্গণে আসিয়া আবার বলিতেছেন, একটা গান আছে। জ্ঞানাগ্নি জেলে ঘরে, ব্রহ্মময়ীর রূপ দেখো না। মন্দিরে আসিয়া ঠাকুর ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। মার শ্রীপাদপদ্মে জবা বিল্ল ত্রিনয়নী ভক্তদের কতই স্নেহচক্ষে দেখিতেছেন, হস্তে বরাভয়। মা বারাণসী চেলি ও বিবিধ অলঙ্কার পরিয়াছেন। শ্রীমূর্তি দর্শন করিয়া ভূধরের দাদা বলিতেছেন, শুনেছি নবীন ভাস্করের নির্মাণ। ঠাকুর বলিতেছেন, তা জানি না, জানি ইনি চিন্ময়ী। ভক্ত সঙ্গে ঠাকুর নাট মন্দিরে বেড়াইতে বেড়াইতে দক্ষিণাস্য হইয়া আসিতেছেন। বলিদানের স্থান দেখিয়া পণ্ডিত বলিতেছেন, মা পাঁঠা কাটা দেখতে পান না। সকলের হাস্য। ষষ্ঠ পরিচ্ছেদ। ঠাকুর এইবার ফিরিতেছেন। বাবুরামকে বলিলেন, আরে আয়। মাস্টারও সঙ্গে আসিলেন। সন্ধ্যা হইয়াছে। ঘরের পশ্চিমের গোল বারান্দায় আসিয়া ঠাকুর বসিয়াছেন, ভাবস্থ, অর্ধবাহ্য। কাছে বাবুরাম ও মাস্টার। আজকাল ঠাকুরের সেবার কষ্ট হইয়াছে। রাখাল আজকাল থাকেন না। কেহ কেহ আছেন, কিন্তু তাহারা ঠাকুরের সকল অবস্থাতে ছুঁতে পারেন না। ঠাকুর সংকেত করে বাবুরামকে বলিতেছেন, হ ছু না রা ছু। এ অবস্থায় আর কাকেও ছুঁতে দিতে পারি না, তুই থাক, তাহলে ভালো হয়। পণ্ডিত ঠাকুর বাড়ি দর্শন করিয়া ঠাকুরের ঘরে ফিরিয়াছেন। ঠাকুর পশ্চিমের গোল বারান্দা হইতে বলিতেছেন, তুমি একটু জল খাও। পণ্ডিত বললেন, আমি সন্ধ্যা করি নাই। অমনি ঠাকুর ভাবে মাতোয়ারা হইয়া গান গাইতেছেন। ও দাঁড়াইয়া পড়িলেন, গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কে বাঁচায়, কালী কালী বলে আমার অজপা যদি ফুরায়। ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়, সন্ধ্যা তার সন্ধানে ফেরে, কভু সন্ধি নাহি পায়। পূজা হোম জপ যজ্ঞ আর কিছু না মনে লয়, মদনেরই যাগ যজ্ঞ, ব্রহ্মময়ীর রাঙা পায়। ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া আবার বলিতেছেন, কতদিন সন্ধ্যা, যতদিন ওং বলতে মন লীন না হয়। পণ্ডিত, তবে জল খাই, তারপর সন্ধ্যা করব। শ্রীরামকৃষ্ণ, আমি তোমার শোতে বাধা দিব না। সময়ে না হলে ত্যাগ ভালো না। ফল পাকলে ফুল আপনি ঝরে। কাঁচা বেলায় নারিকেলের বেল্ল টানাটানি করতে নাই, ওরকম করে ভাঙলে গাছ খারাপ হয়। সুরেন্দ্র বাড়ি যাইবার উদ্যোগ করিতেছেন। বন্ধুবর্গকে আহ্বান করিতেছেন, তাহার গাড়িতে লইয়া যাইবেন। সুরেন্দ্র, মহেন্দ্রবাবু যাবেন? ঠাকুর এখনও ভাবস্থ, সম্পূর্ণ প্রকৃতিস্থ হন নাই। তিনি সেই অবস্থাতেই সুরেন্দ্রকে বলিতেছেন, তোমার ঘোড়া যত বইতে পারে তার বেশি নিও না। সুরেন্দ্র প্রণাম করিয়া চলিয়া গেলেন। পণ্ডিত সন্ধ্যা করিতে গেলেন। মাস্টার ও বাবুরাম কলিকাতায় যাইবেন। ঠাকুরকে প্রণাম করিতেছেন। ঠাকুর এখনও ভাবাস্ত। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, কথা বেরুচ্ছে না, একটু থাকো। মাস্টার বসিলেন। ঠাকুর কি আজ্ঞা করিবেন? অপেক্ষা করিতেছেন। ঠাকুর বাবুরামকে সংকেত করিয়া বসিতে বলিলেন। বাবুরাম বলিলেন, আর একটু বসুন। ঠাকুর বলিতেছেন, একটু বাতাস করো। বাবুরাম বাতাস করিতেছেন, মাস্টারও করিতেছেন।
শ্রীরামকৃষ্ণ মাস্টারকে সস্নেহে, এখন আর তত আসো না কেন? মাস্টার, আজ্ঞে বিশেষ কিছু কারণ নাই, বাড়িতে কাজ ছিল। শ্রীরামকৃষ্ণ, বাবুরাম কি ঘর কাল টের পেয়েছি, তাই তো এখন ওকে রাখবার জন্য অত বলছি। পাখি সময় বুঝে ডিম ফুটোয়, কি জানো, এরা শুদ্ধ আত্মা, এখনো কামিনী কাঞ্চনের ভিতর গিয়ে পড়ে নাই, কি বলো? মাস্টার, আজ্ঞা হ্যাঁ, এখনো কোনো দাগ লাগে নাই। শ্রীরামকৃষ্ণ, নতুন হাঁড়ি, দুধ রাখলে খারাপ হবে না। মাস্টার, আজ্ঞা হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, বাবুরামের এখানে থাকবার দরকার পড়েছে, অবস্থা আছে কি না তাতে ওইসব লোকের থাকা প্রয়োজন। ও বলেছে ক্রমে ক্রমে থাকবো, না হলে হাঙ্গামা হবে, বাড়িতে গোল করবে। আমি বলছি শনিবার রবিবার আসবে। এদিকে পণ্ডিত সন্ধ্যা করিয়া আসিয়াছেন, তাহার সঙ্গে ভূধর ও তাহার জ্যেষ্ঠ ভাই। পণ্ডিত এইবার জল খাইবেন। ভূধরের বড় ভাই বলিতেছেন, আমাদের কি হবে, একটু বলে দিন, আমাদের উপায় কি? শ্রীরামকৃষ্ণ, তোমরা মুমুক্ষু, ব্যাকুলতা থাকলেই ঈশ্বরকে পাওয়া যায়। শ্রাদ্ধের অন্ন খেও না, সংসারে নষ্ট স্ত্রীর মতো থাকবে। নষ্ট স্ত্রী বাড়ির সব কাজ যেন খুব মন দিয়ে করে, কিন্তু তার মন উপপতির উপর রাত দিন পড়ে থাকে। সংসারের কাজ করো, কিন্তু মন সর্বদা ঈশ্বরের উপর রাখবে। পণ্ডিত জল খাইতেছেন, ঠাকুর বলিতেছেন, আসনে বসে খাও। খাবার পর পণ্ডিতকে বলিতেছেন, তুমি তো গীতা পড়েছ, যাকে সকলে গণে মানে, তাতে ঈশ্বরের বিশেষ শক্তি আছে। পণ্ডিত, যৎ যৎ বিভূতিমৎ সত্যম শ্রীমদ্ উর্জিতম এব বা। শ্রীরামকৃষ্ণ, তোমার ভিতর অবশ্য তার শক্তি আছে। পণ্ডিত, আজ্ঞা যে ব্রত নিয়েছি অধ্যাবসায়ের সহিত করব কি? ঠাকুর যেন উপরোধে পড়ে বলছেন, হ্যাঁ হবে, তারপরেই অন্য কথার দ্বারা ও কথা যেন চাপা দিলেন। শ্রীরামকৃষ্ণ, শক্তি মানতে হয়। বিদ্যাসাগর বললে, তিনি কি কারুকে বেশি শক্তি দিয়েছেন? আমি বললাম, তবে একজন লোক 100 জনকে মারতে পারে কেন? কুইন ভিক্টোরিয়ার এত মান নাম কেন, যদি শক্তি না থাকতো? আমি বললাম, তুমি মানো কি না? তখন বলে, হ্যাঁ মানি। পণ্ডিত বিদায় লইয়া গাত্রোত্থান করিলেন ও ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। সঙ্গের বন্ধুরাও প্রণাম করিলেন। ঠাকুর বলিতেছেন, আবার আসবেন। গাঁজাখোরকে দেখলে আহ্লাদ করে, হয়তো তার সঙ্গে কোলাকুলি করে। অন্য লোক দেখলে মুখ লুকোয়। গরু আপনার জনকে দেখলে গা চাটে, অপরকে গুঁতোয়। সকলের হাস্য। পণ্ডিত চলিয়া গেলে ঠাকুর হাসিয়া বলিতেছেন, ডাইলিউট হয়ে গেছে একদিনেই। দেখলে কেমন বিনয়ী, আর সব কথা লয়। আষাঢ় শুক্লা সপ্তমী তিথি, পশ্চিমের বারান্দায় চাঁদের আলো পড়িয়াছে। ঠাকুর সেখানে এখনো বসিয়া আছেন। মাস্টার প্রণাম করিতেছেন। ঠাকুর সস্নেহে বলিতেছেন, যাবে? মাস্টার, আজ্ঞা, তবে আসি। শ্রীরামকৃষ্ণ, একদিন মনে করেছি সব্বাইয়ের বাড়ি একবার করে যাব। তোমার ওখানে একবার যাব, কেমন? মাস্টার, আজ্ঞা বেশ তো। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম
भक्तानुकम्पाधीतविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तं रामकृष्णं शिरसा नमामहम्। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।